বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের ইস্পাত খাতের ৭০% ধ্বংস করা হয়েছে, নেতানিয়াহু। ভারতকে বড় ধরনের পরাজয়ের হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। নানামুখী চেষ্টায়ও হরমুজ প্রণালীর অচলাবস্থা কাটছে না। চাইলে খুব সহজেই হরমুজ প্রণালী চালু করতে পারি, ট্রাম্প। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরানের ইস্পাত খাতের শতাংশ ধ্বংস করা হয়েছে, নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত বিমান হামলায় ইরানের মোট ইস্পাত উৎপাদন ক্ষমতার শতাংশই ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত বিমান হামলায় ইরানের মোট ইস্পাত উৎপাদন ক্ষমতার শতাংশই ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ভারতকে বড় ধরনের পরাজয়ের হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে যদি কোনো ধরনের ফলস ফ্ল্যাগ অপারেশন বা সাজানো অভিযানের চেষ্টা করা হয় তবে তার ফল হবে আগের চেয়েও বহবাহ। ভারতের সাম্প্রতিক উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে তিনি স্পষ্টভাবে জানান, পাকিস্তান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সামা টিভির একটি টকশোতে খাজা আসিফ দাবি করেন, ভারত আবারও পাকিস্তানের বিরুদ্ধে একটি সাজানো নাটক বা ফলস ফ্ল্যাগ অপারেশন চালানোর ষড়যন্ত্র করছে। তিনি ভারতকে সতর্ক করে বলেন, এবার এমন কোনো ধৃষ্টতা দেখালে ভারত আগের চেয়েও বড় পরাজয়ের সম্মুখীন হবে। ভারতের সীমানার ভেতরে ঢুকে আঘাত করার প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, পাকিস্তান তার সার্বভৌমত্ব রক্ষায় পিছপা হবে না। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করে আসিফ ইতি ভারতের হতাশার প্রতিফলন হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ভারত ক্রমেই গুরুত্বহীন হয়ে পড়ছে এবং তারা পাকিস্তানের ক্রমবর্ধমান আন্তর্জাতিক মর্যাদা মেনে নিতে পারছে না। বিশেষ করে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের জোরালো ভূমিকা ভারতকে অস্বস্তিতে ফেলেছে বলে তিনি মন্তব্য করেন। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। নানামুখী চেষ্টায়ও হরমুজ প্রণালীর অচলাবস্থা কাটছে না। হরমুজ প্রণালীর অচলাবস্থা নিরসনে আন্তর্জাতিক মহলের নানামুখী প্রচেষ্টা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথটিতে যান চলাচল বন্ধ করে দেওয়ায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের এ যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়ালেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি এক কড়া বার্তায় জানিয়েছেন, হরমুজ প্রণালী নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। আজ শুক্রবার ৩ এপ্রিল নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সুরক্ষায় একটি বিশেষ বাহিনী মোতায়েনের খসড়া প্রস্তাব নিয়ে ভোটাভুটির কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই ভোট স্থগিত করা হয় এবং পরবর্তী কোনো তারিখ ঘোষণা করা হয়নি। বাহরাইনের উত্থাপিত এ খসড়া প্রস্তাবে ইরানি হামলা থেকে বাণিজ্যিক জাহাজ রক্ষা করতে প্রতিরক্ষামূলক শক্তি ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল, যা যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোর সমর্থন পেয়েছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। চাইলে খুব সহজেই হরমুজ প্রণালী চালু করতে পারে, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর বার্তায় দাবি করেছেন, যুক্তরাষ্ট্র খুব সহজেই হরমুজ প্রণালীর অচলাবস্থা নিরসন করতে সক্ষম। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, হাতে কিছুটা সময় পেলে তারা অনায়াসেই এই কৌশলগত জলপথটি উন্মুক্ত করতে পারবেন। ট্রাম্পের মতে এই পথটি খুলে দেওয়ার মাধ্যমে সেখান থেকে তেল সংগ্রহ করে বিশাল অঙ্কের মুনাফা অর্জন করা সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে আরও যোগ করেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করা গেলে তা পুরো বিশ্বের জন্য তেলের একটি বিশাল উৎস বা গাসার হিসেবে কাজ করবে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালী নিয়ে যখন আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ ও কূটনীতিক টানাপোড়েন চলছে, ঠিক তখনই ট্রাম্পের এমন আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মূলত ইরানের অবরোধের মুখে বিশ্ববাজারে জ্বালানি তেলের যে সংকট তৈরি হয়েছে, ট্রাম্প সেটিকে একটি বড় ব্যবসায়িক ও কৌশলগত সুযোগ হিসেবে দেখছেন বলে তার এই বক্তব্য থেকে প্রতীয়মান হয়।